আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সাদাকাল্লাহুল আযীম। প্রিয় উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দেশ ও প্রবাস থেকে যে সকল দিনী ভাই বোনেরা দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই উপস্থিতি, আমরা মুসলমান হিসেবে, আমাদের ধর্ম ইসলাম হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইসলামের মধ্যে কয়েকটি বিষয় স্তম্ভ হিসেবে, খুঁটি হিসেবে, ভিত্তি হিসেবে রেখেছেন। তার মধ্যে 5টি বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মধ্যে ভিত্তি হিসেবে আমাদের জন্য রেখেছেন। যেমন ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। প্রিয় উপস্থিতি, আমরা খেয়াল করে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 5টি বিষয় আমাদের জন্য ভিত্তি হিসেবে রেখেছেন, তার মধ্যে 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রমাদানের রোজা রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই রমাদান রেখেছেন। এই রমাদানের অনেক গুরুত্ব, অনেক ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র মহাগ্রন্থ আল কোরআন শরীফের মধ্যে জানায় দিলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার ঈমানদারগণ, হে দুনিয়ার বান্দাবান্দীরা, শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য এই রমাদানের রোজা ফরজ করেছি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের উপর এই রমাদানের রোজা ফরজ করেছেন। এবার আসেন, এই রমাদানের রোজা শুধু কি আল্লাহ তাআলা আপনাদের জন্য, আমাদের জন্য রাখছেন? বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা শুধু আমাদের জন্য এই রমাদানের রোজা ফরজ করেন নাই। আল্লাহ তাআলা কি বলে জানেন? কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল, তোমাদের পূর্বে যারা এসেছিল, তাদের প্রতি আমি আল্লাহ তাআলা এই রমাদানের রোজা রেখেছিলাম। তাদের জন্য এই রমাদানের রোজা ছিল। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের উপরও এই রমাদানের রোজা ফরজ করেছি। এবার আসুন, আল্লাহ তাআলা আমাদের উপর এবং আমাদের পূর্ববর্তী যারা এসেছিল তাদের উপর এই রমাদানের রোজা কেন ফরজ করেছেন? আল্লাহ তাআলা কেন রাখলেন আমাদের জন্য এই রমাদানের রোজা? আল্লাহ তাআলা জানায়া দেন, লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার বান্দাবান্দি, শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এই রমাদানের রোজা ফরজ করেছি একমাত্র তোমরা যেন এই রমাদানের রোজা রেখে তাকওয়া অবলম্বন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রমাদানের রোজা ফরজ করেছি। এই উপস্থিতি, আমরা মুসলমান হিসেবে, মুসলিম উম্মাহ হিসেবে আমরা, আমাদের উপর এই রমাদানের রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন। আমরা যথাযথভাবে এই রমাদানের রোজা আদায় করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানের ফজিলত সম্পর্কে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার যে উম্মত, যে বান্দা রমাদান মাস আসলে এই রমাদানে ঈমানের সাথে সওয়াবের আশায় যে বান্দা রমাদানের রোজাগুলো রাখবে, তারাবি পড়বে, তখন ওই বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, দেখেন কত বড় ফজিলত, কত বড় পুরস্কার। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার যে বান্দাবান্দি আমার জন্য রোজা রাখবে, যে বান্দাবান্দি রমাদানের রোজা রাখবে এত কষ্ট করে, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, রাজি করার জন্য এই রমাদানের রোজা রাখবে, তাহলে আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে নিজের কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ তাআলা নিজেই তাকে পুরস্কার দিব। বলেন সুবহানাল্লাহ। আপনি দেখবেন নামাজ, হজ, যাকাত, অন্যান্য আমল আখলাক যত কিছু আছে সব কিছুর আল্লাহ তাআলা আমল দিয়ে দিবেন, কিন্তু এই রমাদানের রোজাটা আল্লাহ তাআলা রাখার কারণে, বান্দা এই রমাদানের রোজা রাখার কারণে তাদেরকে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়ে নিজেই পুরস্কারটা দিবেন।